বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো স্পঞ্জ কেক। আর এই কেকটা এতটা সফট আপনারা চিন্তা করতে পারবেন না। একদম তুলার মতো তুলতুলে নরম, পারফেক্ট একটা ম্যাঙ্গো স্পঞ্জ কেক। তো চলুন কেকটি কীভাবে তৈরি করতে হয় সেটা দেখে নেই। প্রথমেই শুকনো উপকরণগুলো চেলে নিব, এই জন্য মিক্সিং বলে একটা চালনি নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ বেকিং পাউডার আর 1/3 চা চামচ বেকিং সোডা আর 1/4 চা চামচ লবণ। এগুলাকে আমি ভালো করে চেলে নিব। চেলে এগুলাকে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। এখন চলে যাব ডিমের ম্যারাং তৈরি করতে। এখানে আমি 2টা ডিম ভেঙে নিয়ে নিয়েছি। এখন ডিমের কুসুম 2টাকে সরিয়ে নিচ্ছি। এটা খুব আলতোভাবে তুলে নিতে হবে যাতে কোনো ডিমের কুসুম এই সাদা অংশে না থাকে। তো একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি প্রথমে এটাকে মিডিয়াম স্পিডে 1 মিনিট বিট করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে একবারে দিব না, কয়েকবারে দিয়ে চিনিটাকে মিশিয়ে নিতে হবে। এরপরে হাই স্পিডে 2 থেকে 3 মিনিট বিট করলে কিন্তু আমাদের ডিমের ম্যারাংটা একদম তৈরি হয়ে যাবে। তো এখানে আমি একটা কথা বলে দিচ্ছি, আমরা যে ডিমটা ইউজ করেছি এটা কিন্তু নর্মাল তাপমাত্রার ডিম ছিল। ফ্রিজে থাকলে ডিমগুলোকে আগের থেকে বের করে নেবেন। তো ডিমের ম্যারাংটা যখন তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম 2টা আর 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। এখানে চাইলে আপনারা বাটারও ইউজ করতে পারেন। তেলটা দিয়ে 2 সেকেন্ড বিট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ইমালশন। ইমালশনে কালার ও এসেন্স দুটোটাই থাকে, এই জন্য আমি এখানে কোনো ধরনের ফুড কালার ইউজ করি নাই। এটাকেও আমি 2 সেকেন্ড বিট করে নিচ্ছি। খুব বেশি এই পর্যায়ে বিট করা যাবে না, তাহলে কিন্তু ডিমের ম্যারাংটা নষ্ট হয়ে যাবে। এখন আমি কাঁটাটা খুলে একটা কাঁটা দিয়ে শুকনো উপকরণগুলো একটু একটু করে দিয়ে হালকা হাতে এটাকে মিশিয়ে নিব। খুব বেশি চেপে চেপে এটাকে মিশানো যাবে না। পেঁচুলাটা হালকা হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। তো আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি। এটা 8 ইঞ্চির সাইজের একটা সসপ্যান। এটার ভিতরে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে উপর থেকে আমি তেল ব্রাশ করে দিয়েছি। এখন এর মধ্যে কেকের ব্যাটারটা সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। একটু উপর থেকে ঢালবেন, তাহলে কিন্তু ভিতরে যে এয়ার বাবুলগুলো থাকে সেগুলো বের হয়ে যাবে। আমি একটা টুথপিকের সাহায্যে এটাকে ঘুরিয়ে এটাকে সমানভাবে সেট করে নিচ্ছি। এরপর ট্যাপ করে দিচ্ছি। এখন চুলায় একটা হাঁড়ি আগের থেকে আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এর মাঝে স্ট্যান্ড বসিয়ে কেকের মোলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে, ঢাকনা কোনো ছিদ্র থাকলে এটাকে বন্ধ করে চুলার আঁচটা ঠিক এই পর্যায়ে থাকবে, এর থেকে বেশিও না কমও না। এইভাবে করে কেকটাকে 35 মিনিটের জন্য বেক করে নিয়েছি। আপনারা 30 থেকে 35 মিনিটের পরে এটাকে টুথপিক দিয়ে চেক করে নেবেন। আমি চেক করে নিয়েছি, আমার টুথপিকটা একদম ক্লিয়ার এসেছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। কেকটাকে আমি হাঁড়িতে রেখেই ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে কেকের মোল্ডের সাইডগুলোকে ছাড়িয়ে মোল্ড আউট করে নিচ্ছি। এখন কেকের নিচের যে বেকিং পেপারটা ছিল সেটা তুলে নিচ্ছি। খুব সুন্দরভাবেই কেকটা হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন কেকটা কতটা নরম হয়েছে, একদম পারফেক্ট একটা স্পঞ্জ কেক হয়েছে। এই কেকটা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার। আমি কেকটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা এটাকে চাইলে 2 ভাগে বা 4 ভাগে আরও বেশিও করতে পারেন। আমি এখানে 3 ভাগে ভাগ করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে। কেকটাকে যেইভাবে ভাঁজ করেন না কেন সেইভাবেই ভাঁজ হয়ে যাচ্ছে। কেকটা এতটা সফট হয়েছে। আশা করছি আজকের রেসিপি দেখে সবাই এইভাবে বাসায় কেক তৈরি করতে পারবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। তো এই কেকটাকে কিন্তু আমি ভিভো হুইপ ক্রিম দিয়ে ডেকোরেশন করেছিলাম। এখানে আমি 1.5 কাপ ভিভো ক্রিম এটাকে বিট করে ফোম তৈরি করে নিয়েছি। এরপর আমি হাফ চা চামচ ম্যাঙ্গো ইমালশন মিশিয়ে নিয়েছি। এরপরে এটাকে আমি কেকের উপরে দিয়ে
সাইডে দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এই পর্বটা দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখতে হবে। আশা করছি আজকের ভিডিও সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো এর পরের কেকের যে ডেকোরেশনটা সেটা দেখার আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।